আরও একবার স্বপ্নভঙ্গ হলো দক্ষিণ আফ্রিকার। ফিন অ্যালিনের দাপুটে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে স্বপ্নের ফাইনালে নিউজিল্যান্ড। আজ কলকাতায় নতুন এক ইতিহাস রচিত হলো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে কখনো না জেতার আক্ষেপ খুঁচিয়ে এক রাজকীয় জয়ের ফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড। আজ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক মিচেল স্যাটনার। শুরুতে নিউজিল্যান্ডের বোলারদের তোপের পরে দক্ষিণ আফ্রিকা কুইন্টন ডি কক ও রিকেলটনকে ফিরিয়ে প্রোটিয়াদের খাদের কিনারায় ঠেলে দেয় নিউজিল্যান্ড। এরপর এডেন মার্কাম 18 ও ডেভার্ড বেবির 34 রানের প্রতিরোধ করার চেষ্টা করলো। রাচি রাবেন্দ্রর স্পিন ঘূর্ণিতে বড় স্কোর গড়তে ব্যর্থ হন তারা। এক পর্যায়ে 77 রানেই 5 উইকেট হারিয়ে ফেলেন দক্ষিণ আফ্রিকা। বিপর্যয়ের মুখে হাল ধরেন স্টাবিস ও মার্কো ইয়ানসেন। ষষ্ঠ উইকেটে তাদের গড়া 73 রানের জুটিতে দক্ষিণ আফ্রিকাকে লড়াইয়ে ফেরায়। ইয়ানসেনের 2টি 4 ও 5টি ছক্কার সাহায্যে 30 বলে 55 রানে অপরাজিত থাকেন তিনি। নির্ধারিত 20 ওভার শেষে প্রোটিয়াদের সংগ্রহ দ্বারায় 8 উইকেট হারিয়ে 169 রান। 170 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের 2 ওপেনার ফিন অ্যালিন ও টিম শেফার্ড প্রোটিয়া বোলারদের উপর রীতিমতো স্টিম রোলার চালান। মাত্র 6 ওভারেই তারা পাওয়ার প্লেতে তুলে নেন 84 রান। এদিন ফিন অ্যালেন মাত্র 33 বলে তার শতক পূর্ণ করেন, যা টি-20 বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি। তিনি ক্রিস গেলের 47 বলে করা সেঞ্চুরি রেকর্ডটিও ভেঙে দিয়েছেন। তার ইনিংসটি সাজানো ছিল 10টি 4 ও 8টি ছক্কার মাধ্যমে। তার এই ইনিংসের সামনে কার্গিসো রাবাদা ও অ্যান্ড্রিক নর্টক্রিয়া মতো বোলাররাও ছিলেন একেবারেই অসহায়। অনপ্রাতে টিম শেফার্ড 33 বলে 58 রান করে রাবাদার বলে বোল্ড হলেও ততক্ষণে জয় নিশ্চিত হয়ে গিয়েছিল কিউইদের। বাকি পথটুকু রাচিন রাবিন্দ্রাকে সাথে নিয়ে 12 ওভার 5 বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।